সারা বিশ্বে প্রতিনিয়ত বাড়ছে ধনী গরিব বৈষম্য। অল্প কিছু ধনীর হাতে বিপুল সম্পদ, অন্যদিকে পৃথিবীর অধিকাংশ মানুষই রয়েছে অর্থ সংকটে। ওয়ার্ল্ড আল্ট্রা ওয়েলথ রিপোর্ট 2025 বলছে, অতি ধনীদের সম্পদ 2025 সালে জুন পর্যন্ত 6.7% বেড়ে $59.8 ট্রিলিয়ন হয়েছে। আর গেল বছর বিশ্বে অতি ধনীদের বৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি, এবং গত দশকে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ। ধনী গরিবের সম্পদের বৈষম্য নিয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফার্মের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালে শীর্ষ 10 মার্কিন ধনকুবের সম্পদ বেড়েছে $698 বিলিয়ন বা $59,800 কোটি, যা বাংলাদেশের চলতি অর্থ বছরের জাতীয় বাজেটের প্রায় 10.8 গুণ বেশি, আর বাংলাদেশের মোট অর্থনীতির 1.5 গুণ বেশি। এই বিশাল পরিমাণের সম্পদের মালিক মাত্র হাতে গোনা কয়েকজন। গবেষণা বলছে, যুক্তরাষ্ট্রের 40% বেশি মানুষ এখন নিম্ন আয়ের। সেখানে সাধারণ পরিবারের তুলনায় শীর্ষ 1% ধনীর সম্পদ 101 গুণ বেড়েছে, আর নিম্ন আয়ের 20% পরিবারের তুলনায় সম্পদ বেড়েছে 987 গুণ। এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের কর কাঠামো, সামাজিক নিরাপত্তা ও শ্রমিকের সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়াকে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ভারতেও ক্রমান্বয়ে বাড়ছে ধনী গরিবের বৈষম্য। অক্সফার্মের সূত্রে ডয়েচে ভেলে জানিয়েছে, দেশটিতে এখন 119 জন ধনকুবের বসবাস। 2000 সালে যা ছিল মাত্র 9 জনে। ভারতের এক প্রতিবেদনে দেখা গেছে, 2000 সাল থেকে 2023 সালের মধ্যে ভারতের শীর্ষ 1% ধনীর সম্পদ বেড়েছে 62%। কিন্তু সেই ভারতেই প্রতি বছর 6,30,00,000 মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়। বাংলাদেশেও ধনী ও গরিবের মধ্যে বৈষম্য ব্যাপক এবং তা ক্রমাগত বাড়ছে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে উপরের দিকে থাকা 10% মানুষের হাতে 58.5% সম্পদ, আর নিচের দিকে থাকা 50% মানুষের হাতে সম্পদ মাত্র 4.8%। বিশ্বব্যাংকের 2019 সালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ধনী গরিব বৈষম্যের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বের 5ম। এই তালিকায় বাংলাদেশের সামনে এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু ভারত রয়েছে। মায়েশিকা রহমান, স্টার নিউজ।